বসে আছেন রাজা দশাহার। পণ্ডিতের হলো জন্ম শুভক্ষণ, লঙ্কা কাণ্ডে হবে আজি মধু, কিঞ্চিত গান রামায়ণ। এই আমার সাউন্ডটা যেমন হয়েছে না এখন, তাদের তো বিদ্যা থাকবে যে দেখুন শব্দটা হয় না দেখো সাউন্ডটা একটু মোয়া। রাবণ আত্মমিত্র ভগ্ন পাইকগণকে বলছে, ওহে ভগ্ন পাইকগণ, হ্যাঁ আমার পুত্র ইন্দ্রজিৎ, দেখেন কি বলছে, আমার পুত্র। প্রথমেই আমরা কি বলি, আমার সন্তান, সন্তান, আমার মা, আমার মেয়ে, আমার ছেলে, আমার বাড়ি, আমার সবকিছু। দেখেন আসলে কি আমার, এই যে আমরা বলছি দশমী রানী দাস, আমরা দাস বললে বলি যে আমরা আসলে ছোট জাত, কিছু আসলে কি আমরা দাস, কার দাস? প্রভুর দাস, ভগবানের দাস। দাস। আমরা সবাই কার দাস? ভগবানের দাস। আমরা ব্রাহ্মণ বলেন, কায়স্থ বলেন, আর শূদ্র বলেন, সবাই আমরা কার? ভগবানের দাস। আসলে কি ভগবানের দাস হতে পেরেছি মা? হয়ে রয়েছি সংসারে মায়ার দাস। সবাই ধান্দার দাস, তাই না? আসলে ভগবানের দাস না হয়েও যদি আপনাদের চরণের দাসও হতে পারতাম, তাহলেও ভগবান আমাদেরকে হয়তো এই মানব জন্মে একটু সার্থক করত। তাই সবাই নিজেকে দাস ভেবে সবাই ভগবানের কাছে ধন্য হবেন যে ভগবান আজকে আমাকে দাসের অনুদাস করেছ, আমাকে দুঃখ দিও, যতই দুঃখ দেও, কিন্তু দুঃখ সইবার এই ভাণ্ডটা যেন দিও তুমি, আমাকে সুখ যেন সইতে পারি। আমি যেন পরবর্তী জন্মে আবার যেন তোমার নাম গাইতে গাইতে গেলে গেলে রাবণ যখন বলেছে, ভগ্ন পাইকগণ, আমার পুত্র ইন্দ্রজিৎ আজ 3 দিবস রণস্থলে গেল, যুদ্ধে সম্মান। জানতে পেলাম না। এমন ভগ্ন পাইক বলছে, মহারাজ আপনার পুত্র ইন্দ্রজিৎ এমন বীর যে নাকি মেঘের আড়াল থেকে দেবরাজ ইন্দ্র সেই যুদ্ধ করেছিল, আর সেই যুদ্ধে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছে, আর তাই তার নাম রাখা হয়েছে ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ চাইবার হবে এমন বীর পৃথিবীতে নেই। আবার এমন কথা কেন বাবা? মাইক দিয়ে হ্যাঁ কি কথা কয়, এমন গর্ব শব্দ হলে কি বলবো।